আমাকে যতবার এরেস্ট করেছে আমি 2 বছরের মতো জেল খেটেছি। যে মাইরধর করেছে আমার বাচ্চাদেরকেও বলি নাই, ছেলেদেরকেও বলি নাই, আমার ফ্যামিলিকে বলি নাই, আপনাদেরকেও বলি নাই। আমি একটি মাস আমি উঠবোস করে নামাজ পড়তে পারি নাই, আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে। আমাকে বলছে যে তুই খোকন, এই যে 23শে জুলাই নিয়ে আমাকে বলছে যে তুই খোকন, ঢাকা মহানগরের যুগ না তোরে আমরা পেয়ে গেছি, তুই টিভি ভবন রামপুরা তুই জ্বালাইছ, তুই এসপেরে তুই জ্বালাইছ, তুই ট্রেন স্টেশন সব কিছু তুই জ্বালাইছ, তুই সহ তোর লোকজন দেয়া, তুই হলো বিএনপির ডনার, তোকে আমরা পেয়ে গেছি, তোকে এবার করজ ফায়ার দিব। তো আজকে একটা কথা আছে, রাখি আল্লাহ মারেকে, আমাকে তারা কোর্টে সোপর্দ করে, কোর্টের থেকে আমাকে জামিন না দিয়ে জেলখানায় পাঠায় দেয়। আমি 5ই আগস্ট স্বাধীন হয় নতুন করে, আমি 6ই আগস্ট রাত্র 9:30টায় কেরানীগঞ্জ জেলখানা থেকে আমি জামিন পেয়ে আপনাদের মাঝে, আমি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে ফেরত আসি। যদি আজকে এই 5ই আগস্ট না হইতো, আমার মনে হয় না এবার আমাকে এরা ফেরত দিত। হয়তো যে 2 বছরে আপনাদের চেহারা দেখতাম না, হয়তো তারা এবার ইমন ভাবে নিয়ে গেছিল, করস ফায়ার দিত। আমাদের মধ্যে আছে, আমরা তো আগে সবাই ঢাকাইরা লুঙ্গি পিনতাম, যে লুঙ্গি পিন্দা কাছা দিয়া নামছে নমিনেশনটা কিভাবে লওয়া যায়, টাকা যাক পয়সা যাক, এখন নাই মামলা ছাড়া আপনি বড় বড় পোস্টার দিয়ে নমিনেশন নিয়ে নিবেন।